বাসায় যাওয়ার পথে মামা দেখলাম যে ভালো আমড়া বিক্রি করতেছে। এবছর দ্বিতীয়বার নিচ্ছি আমরা। আমরা হচ্ছে কাঁচা খেতেও ভালো লাগে, রান্নাটা খুব খাওয়া হয় না, কাঁচা খাওয়ার জন্যই নিচ্ছিলাম। আম দেখে ভাবলাম যে আমের দাম জিজ্ঞাসা করি কি অবস্থা। দাম তো এখন বেশি থাকবে, আর হচ্ছে আমের মানে দেখে আমার কাছে খুব বেশি ভালো মনে হয়নি। আর এই আমগুলো কেমন জানি না। আর গ্রামের তাল এখন ঢাকা শহরে, তাল সব থেকে বেশি আমি দেখছি তাল গাছ হচ্ছে মাদারীপুর, ফরিদপুর, এই অঞ্চলের দিকে, শরীয়তপুর এদিকে তালের গাছ অনেক বেশি। তো আমার মনে হয় এই তালগুলো ওদিক থেকে আসছে, জানি না। তালের একটা পিসের তালের দাম হচ্ছে 100 টাকা, যেটা গ্রামে হচ্ছে আমাদের আহ, বাড়িতে হচ্ছে 5 টাকা 10 টাকা করে কেনা যায়। তারপরে এখান থেকে ধনিয়া পাতা নিলাম। দেশি কিনা জানি না, মোটামুটি দেখতে মনে হচ্ছিল দেশি। 10 টাকার ধনিয়া পাতা এখান থেকে নিয়েছিলাম। এরপরে হচ্ছে এটাকে বলা হয় ধুন্দুল নাকি। তো এটা মামার সাথে কথা বললাম, মামা বলল যে এটা তার বাড়ির গাছের আর কি। উনি আসছে হচ্ছে টঙ্গীর ওই পাশ থেকে। তো এখানে 1 কেজি মতো নিছিলাম আর কি। দামটা মোটামুটি একটু কম ছিল। 40 45 টাকা করে নিছিল মেবি। তারপরে এখানে আছে কাকরোল। কাকরোলটাও খুবই ফ্রেশ ছিল। আসলে যখন কাজ ছেড়ে যখন বাসার দিকে যাওয়া হয়, তো এই মামাদের যে সবজিগুলো থাকে এরা আসলে এখানে স্থায়ী না, এরা অস্থায়ী এখানে বসে। ঢাকা শহরে এটা তো আপনারা জানেন সবাই, অস্থায়ীভাবে বসে কিছুক্ষণ সময় এরা আবার এখান থেকে বিক্রি যা হোক চলে যাবে। আর বিক্রি হইলে ভালো, কারণ এ সকল ফুটপাতে আপনার শিফট আছে। অর্থাৎ সকালে এক গ্রুপ আসবে, দুপুরে এক গ্রুপ আসবে, রাতে এক গ্রুপ বসবে এখানে। তো এই মামাদেরকে আমি আমি যেহেতু এখানে বাজার করি, তো আমি জানি নর্মালি এরা এখানে বসে না, এদেরকে পাওয়া যায় হচ্ছে দুপুরের আগ মুহূর্তে আর কি। তখন এরা আসে, অল্প সময়ের জন্য নিয়ে চলে যায় এখান থেকে। তো মামার কাছ থেকে এখান থেকে এটা নিলাম। এটা ভাজি খেতে ভালো লাগে। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে মাছ দিয়ে রান্না করতে হবে, এটাকে সবজি হিসাবে রান্না করতে হবে, ইলিশ মাছ দিয়ে অথবা অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে এটা। বা মানে একদম ছোট করে আলু দিয়ে একটা ঝোল টাইপের রান্না আছে আর কি। এটা আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় এটা চলে। এরপর এখানে দেখলাম কচুর লতি, তারপরে কলার মোচা আছে এখানে। তো খালা বলতেছে নিয়ে যান ওইটা কচু। তো কচু বাসায় কচু মানে ইয়ে আছে, তো এই জন্য আর কচুর লতি নিই নাই, কচুর মুখী আছে। জাম্বুরা, সব দেশি জিনিসপত্র এখানে আছে। শসার দাম জিজ্ঞাসা করে চলে গেছি, নিতে পারি নাই। 60 টাকা করে কেজি বললো আর কি। চলে গেলাম এখান থেকে। আর যাওয়ার পথে এখানে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, ভাবলাম যে আপনাদেরকে দেখাই এটা। খরগোশ বিক্রি করতেছে এখানে। জোড়া হচ্ছে 500 টাকা, একদমই ছোট ছোট খরগোশ, খুব বেশি বড় না। এটা হয়তো বাসায় মানে একটু শখের বশে পালার জন্য। তারপরে এখানে এই যে কি বলে এটাকে, লাভ বার্ড বলে নাকি এগুলোকে। তো এগুলা হচ্ছে আপনার 300 টাকা খাঁচা সহ, হয়তো 400 টাকা করে, 450 টাকা করে বিক্রি করতেছে। এরপরে যাওয়ার পথে ইলিশ মাছ দেখলাম। পদ্মার ইলিশ কি মেঘনা কি যমুনা জানি না। এই মাছগুলা দেখে ভাবলাম যে কিছু মাছ নেওয়া দরকার। তো এখান থেকে 1 কেজি মতো মাছ এখান থেকে নেব ভাবছি। দাম একটু বেশি বলে এখানে, আর মাছের এমনি দাম একটু বেশি এখন, ইলিশ মাছ। আর আমরা জানি যে ইলিশ মাছ হচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে না, তাহলে দেশে কেন ইলিশের দাম কমছে না? বিষয়টা আসলে হিডেন অনেক কিছু ব্যাপার আছে, যে বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। আসলে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না, জানতেছি না, বিষয়টা এমন। যাক, এখান থেকে বেছে বেছে কয়েকটা ইলিশ নিচ্ছি। মামা তো পুরা ইচ্ছা মতো মানে তোলা শুরু করলো। এত ইলিশ নিব না আসলে। তো মামা ইচ্ছা মতো তুলতেছে, মানে বড় দেখেই দিতে বলতেছে, কিন্তু খুব বেশি বড় নাই, দেখতেছেন তো এগুলো, এগুলো বড় না। এগুলো সর্বোচ্চ একটা হচ্ছে 300 গ্রাম, 350 গ্রাম, এর বেশি আর নাই। তো উনি অলরেডি দিয়ে ফেলছে, অনেক বেশি দিয়ে ফেলছে। তো মামাকে বললাম যে আবার নামাইতে, এটা এতগুলা নিয়ে তো সম্ভব না আসলে। তো তারপরে মোটামুটি আরো একটা নামাইতে বললাম ওখান থেকে। তিনটা তিনটা নিলাম। ওইটা তিনটা হচ্ছে 1 কেজি, একটু কম ছিল আর কি, 1 কেজি হয় নাই। তার মানে বুঝতেই পারতেছেন ওটা কতটুকু হবে।